সূরাতুল আহজাব 33 নাম্বার সূরার 33 নাম্বার আয়াত বাড়িতে গিয়ে খুলে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো জাহেলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো। তোমরা বেহুদা বেপরদা অবস্থায় রাস্তাঘাটে, স্কুল কলেজে, মার্কেটে মার্কেটে তোমরা হাটে বাজারে ঘোরাফেরা করো না। নিজেকে প্রদর্শন করো না জাহেলিয়াতের যুগের মতো। এটা নারীদের সম্মান দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। নারীদের সম্মান দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন। শুনুন মা ও বোন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বাড়িতে যে সমস্ত মা বোন কান লাগিয়ে দিয়ে শুনছেন তারাও শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী, কোন মহিলা যদি মাত্র 4টি কাজ করে মৃত্যুবরণ করে আল্লাহর কাছে আসতে পারে, তাহলে তার কেমন মর্যাদা রয়েছে। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করবে যে নারী। 2, ওয়াসামাত শাহরাহা, এবং রমাদান মাসের ফরজ সিয়াম পালন করবে। 3, ওয়াহাফিজাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। 4, ওয়াআতাআত মালাহা, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াআতাআত জাওজাহা, অর্থাৎ 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার স্বামীর আনুগত্য করবে। কয়টি হলো? 4টি। আমি আবার বলছি, 1, 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত। 2, রমাদান মাসের ফরজ সিয়ামের হেফাজত। 3, নিজের লজ্জা স্থানের হেফাজত। 4, তার স্বামীর আনুগত্য। যদি এই 4টি কাজ করে পৃথিবীর কোন নারী যদি মৃত্যুবরণ করে আল্লাহর কাছে যেতে পারে, ফাকিলা লাহাদখিলুনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সিআত, ওই নারীকে আল্লাহ নির্দেশ দিবেন বিচারের মাঠে যে, হে আমার বান্দি, তুমি জান্নাতের 8টি দরজা যেটা পছন্দ তোমার, সেই দরজা দিয়ে তুমি আমার জান্নাতের ভিতরে ঢুকে যাও। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে হাদিসটি পাবেন মিশকাতুল মাসাবির 3254 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে মা বোনদের সম্মানে মাত্র 4টি কাজ করলে জান্নাতের 8টা দরজায় খোলা। কিন্তু কোরআন হাদিসে পৃথিবীতে এমন কোন 4টি কাজ আমরা অন্তত গবেষণায় পাই না যেটা পুরুষরা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজায় খোলা। এইটা কোনো বর্ণনা নেই, পুরুষদের জন্য নেই। এটি শুধু নারীদের সম্মান। নারীদের সম্মানে এভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাত্র 4টি কাজ করে যে নারী মরবে, আল্লাহর কাছে যাবে, তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ উন্মুক্ত করে দিবেন। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই নারী জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আজকের আলোচনা শেষ হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা জাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন সব জান্নাত নির্মাণ করে রেখেছেন যেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফান ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা আ'আদ্দাহা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য এমন সব জান্নাত নির্মাণ করে রেখেছেন যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়। কারা যাবে এই জান্নাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিমান আলানাল কালামা
যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে নরম করে কথা বলে। 2 ওয়া আতামা আত-তাআমা, যে ব্যক্তি মানুষকে গরিব, অসহায়, ফকির, মিসকিন দেখলে খাদ্য প্রদান করে। 3 ওয়া তাবা আস-সিয়ামা, এবং মাঝে মধ্যে নফল সিয়াম পালন করে। অবশ্যই এটা ফরজ সিয়াম নয়, নফল সিয়াম। 4 ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি গভীর রাত্রে উঠে, মানুষ যখন ঘুমন্ত ওই সময় উঠে, যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, এই 4টি কাজ যে ব্যক্তি করে, আমি আবারও বলি, 1 লিমান আলানাল কালামা, যে ব্যক্তি মানুষের সাথে কথা বললে নরম করে কথা বলে, কর্কশ ভাষায়, অকথ্য ভাষায় কথা বলে না, এ ব্যক্তি। 2 ওয়া আতামা আত-তাআমা, যে ব্যক্তি গরিব, অসহায়, ফকির, দুস্থ, মিসকিনদেরকে খাদ্য প্রদান করে। 3 ওয়া তাবা আস-সিয়ামা, এবং যে ব্যক্তি মাঝে মাঝে সিয়াম পালন করে, নফল সিয়াম। 4 ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি ঘুম থেকে উঠে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই ব্যক্তি, এই 4টি বৈশিষ্ট্যের ব্যক্তি, যে তার জন্য আল্লাহ ওই জান্নাত নির্মাণ করে রেখেছেন, যেই জান্নাতে বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, অর্থাৎ স্বর্ণ, মানিক, মুক্তা, হীরা, মানিক, মুক্তা দ্বারা তৈরি, ঝকঝকে, টকটকে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জান্নাত ওই ব্যক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি 1232 নম্বর হাদিস, হাদিস সহিহ।